আপনারা ভাবুন, ভারতবর্ষ কোনো দেশকে আজ পর্যন্ত আক্রমণ করেছে? ভারতবর্ষের যে সনাতন ধর্ম, বহু পুরনো ধর্ম, যুগ যুগ ধরে চলে আসছে, সেই সনাতন ধর্ম বিভিন্ন দেশে প্রচার এবং প্রসার ঘটাতে পেরেছে? পারেনি তো। এবং এরকম কোনো নিদর্শন নেই, আমি কিন্তু কোথাও পড়িনি বা ইতিহাসে পড়ানো হয়নি এই ভারতবর্ষ অন্য দেশকে আক্রমণ করে নিজের দেশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে বা সেই দেশের প্রভাব প্রতিপত্তি চালিয়েছে। যেমন মুঘল, পাঠান, ব্রিটিশ, পর্তুগিজ সবাই কিন্তু ভারতে আক্রমণ করেছে, কিন্তু ভারত আক্রমণ করেছে এরকম কোনো দেশকে এরকম নিদর্শন কিন্তু আমি পড়িনি। যদি আপনাদের জানা থাকে, সেই ইতিহাস লুকোনো থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো সেরকমই একটা ভিডিও, অখণ্ড ভারত। এই অখণ্ড ভারত যা খণ্ডিত হয়ে গেছে, খণ্ডিত হলো কেন সেই নিয়ে আমি চর্চা করব না। আবার পুনরুদ্ধারের জন্য মনে হয় যেন লেগে পেরে উঠতে পারে। সেই অখণ্ড ভারতের মানচিত্র নতুন পার্লামেন্ট হাউসে বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর মোদী উদ্যোগে সেটা লাগানো হয়েছে। তো এইবারে আমার প্রশ্ন, অখণ্ড ভারত পুনরুদ্ধার কি সম্ভব? অখণ্ড ভারত তৈরি করা কি সম্ভব? যে গাছের ছাল শুকিয়ে যায়, সেই ছালকে নিয়ে পুনরায় সেই গাছে লাগানো যাবে? আমার মনে হয় না। যদি হয়, অনেক তার বলিদান, অনেক প্রতিদান দিতে হবে। এরকম কিন্তু ভারতের ইতিহাসে নেই যে ভারতবর্ষ অন্য দেশকে জয়লাভ করে তার নিজের অধীনে নিয়ে নিয়েছে। এখন দেখা যাক, এটা কল্পনা মাত্র, আমি আলোচনা করছি এর ভালো দিক এবং খারাপ দিক কি কি হতে পারে। মানচিত্রে আছে একদম সুদূর ইরান, ইরাক থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা পর্যন্ত। এটা কি একসময় অখণ্ড ভারত ছিল এবং টোটালটাই সনাতন ধর্মাবলম্বীদের জন্যই ছিল বা পক্ষে ছিল। সনাতন ধর্ম ত্যাগের ধর্ম শিখায়। যাই হোক, বর্তমান যুগে হিংস্রতা জায়গা পেয়েছে, খুন, জখম, মারপিট, যুদ্ধ লেগেই আছে, বিভেদ লেগেই আছে, সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই আছে। তো এই মতো অবস্থায় এরকম পরিস্থিতিতে অখণ্ড ভারত কি করে সম্ভব? পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা এদেরকে সঙ্গে আনবে কি করে? কি করে সম্ভব? উদ্দেশ্যটাই বা কি? এবং যদি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশকে সঙ্গে নিয়ে অখণ্ড ভারতের মানচিত্র বা অখণ্ড ভারত একটা দেশ গঠন করে, তাহলে এর পরিস্থিতি কি হতে পারে? তো দুটো উদ্দেশ্য হতে পারে। একটা হচ্ছে ভূমি অধিগ্রহণ। পাকিস্তান, আফগানিস্তান, বালুচিস্তান, বিশেষ করে বালুচিস্তানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, যা বিভিন্ন বিদেশি, যেমন বিশেষ করে চীন, তার নজর আছে ওখানে। প্রচুর পরিমাণে দামি খনিজ পদার্থ ওখানে আছে। পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, বাংলাদেশেও আছে। তাহলে সমস্ত দেশেই আছে। তাহলে যদি ভূমি অধিগ্রহণ করার জন্য অখণ্ড ভারতের আওতায় আনতে চায়, তাহলে কি এত সহজ হবে? সেটা যুদ্ধ হবে, নানান ধরনের ক্ষয়ক্ষতি হবে, তাদেরও যাবে, আমাদেরও যাবে। আবার আমি ধরে নিই যে বর্তমান পাকিস্তান এবং আফগানিস্তানে যে দৈন্যদশা চলছে, যে ভুকমারি চলছে, 2 কেজি গম বা 2টো চালের জন্য তারা মারপিট করছে, 1 বোতল জলের জন্য মারপিট করছে। তারা এমনি এমনি চলে এলো, বা আফগানিস্তানও এমনি এমনি চলে এলো। এমনি এমনি তো কেউই আসবে না, শর্ত সাপেক্ষে আসবে। বালুচিস্তান তো রেডি হয়ে আছে, পাক অকুপাইড কাশ্মীর, পিওকে, তারাও বলছে চলে আসবো। এখন কথার কথা যদি ধরে নেওয়া যায়
তাহলে এবং বাংলাদেশকে হয়তো ভয় দেখিয়ে হোক বা এমনি বাংলাদেশকে নিয়ে আসলো। এবারে ভাবুন, ভূমি অধিগ্রহণ করলে সেই দেশের মানুষগুলো সহজে ছাড়বে না। সে একটা অশান্তি যেমন কাশ্মীরে লেগে আছে সেরকম সারা জীবন লেগে থাকবে। এইবারে লোকতান্ত্রিকের কি হবে, অর্থনৈতিক পরিকাঠামোই বা কি হবে, পার্লামেন্টের অবস্থানই বা কেমন হবে। এখন ভারতের জনসংখ্যা হচ্ছে 140 কোটি ওপরে, তার মধ্যে 20 থেকে 25 কোটি মুসলিম সম্প্রদায় আর 10 কোটি থেকে 15 কোটি আপনার অন্যান্য সম্প্রদায়, 80 কোটি থেকে 85 কোটি মাত্র হিন্দু সম্প্রদায়। এই 20 থেকে 25 কোটি মুসলিম সম্প্রদায় 80 থেকে 25 কোটি হিন্দু সম্প্রদায়কে দাবিয়ে রেখেছে। এই হিন্দু সম্প্রদায়ের কিছু রাজনৈতিক নেতা বেশ কিছু তারা মুসলমান সম্প্রদায়কে কাজে লাগিয়ে দাঙ্গা ফাসাদ করানো, চোর জুচুরি করানো, বিভিন্ন অপকর্মে কাজে লাগিয়ে এসেছে। এখন ধরে নেওয়া যাক যদি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ যদি ভারতের মধ্যে ঢুকে যায় তাহলে মুসলিম জনসংখ্যা কত হবে? 60 থেকে 70 কোটি। তা প্রায় হিন্দু সমান সমান। শুধু তাই নয়, পার্লামেন্টে তাদের অবস্থানও প্রচুর প্রবল হবে। প্রায় 30% মুসলিম এমপির আন্ডারে চলে যাবে। এরপরে ধরে নেওয়া যাক যে বৌদ্ধ ধর্মাবলম্বী শ্রীলঙ্কা এবং মিয়ানমার এগুলো যদি আসে তাহলে এরও সংখ্যা নাই করে প্রায় 25 থেকে 30 কোটি। তাহলে মুসলিম ধর্ম বা মুসলিম ধর্মাবলম্বী আর বৌদ্ধ ধর্মাবলম্বী এই দুটি ধর্মের মানুষরাই কিন্তু ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। কন্টিনিউ তাদের মধ্যে বিদ্রোহ, জিহাদ লেগেই আছে। তাহলে হিন্দুদের অবস্থা কি হবে? আমি বলবো হিন্দুদের অবস্থা খুবই খারাপ হবে। তারা টিকতে পারবে কিনা সন্দেহ আছে। তো ধীরে ধীরে হিন্দুত্ব বা সনাতন ধর্ম বিলুপ্তির পথে চলে যাবে। হিন্দু যে কালচার, যে সভ্যতা, তা বিলুপ্তি হয়ে যাবে। সেদিকে কেউ আর মনোযোগ দেবে না। জল সবসময় নিচের দিকেই যায়, জলের ধর্ম এটা। তো হিন্দু সবসময় হিন্দু ধর্ম ত্যাগ, ক্ষমা এগুলো শিখিয়ে এসেছে, নিচু হয়ে থাকতে শিখিয়ে এসেছে। হাতে অস্ত্র তুলে নাও এটা কোনোদিন শেখায়নি। অতএব এমনি তারা মরে যাবে, তাদেরকে এমনি শেষ করে দেবে। তাহলে গোটা দেশে যে অখণ্ড ভারতটা হবে, ভারতের সংবিধান, ভারতের সভ্যতা, সংস্কৃতি এগুলো সবই তো হিন্দু ধর্মের ওপরে বেশ করে তৈরি। এগুলো সব তো ফিনিশ হয়ে যাবে। তাহলে তো ধীরে ধীরে সেই তালিবান প্রথা, আফগানিস্তান, পাকিস্তান এদের মতনই হয়ে যাবে। তাহলে কি হবে, কি হওয়াটা উচিত আপনারা ভাবুন। আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে ছোট্ট একটু বার্তা, আমার যেটুকু মনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বিচার বিবেচনা করবেন, ঠান্ডা মাথায় বিচার করবেন। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, খারাপ প্রচার করতে চাইছি না। কারণ যে জিনিসটা দেখিয়েছে কিছু কম বুদ্ধি সম্পন্ন মানুষ প্রচার করছে যে অখণ্ড ভারত হয়ে গেলে সব আমাদের হয়ে যাবে, সব আমাদের মতন হয়ে যাবে। তাই হয়? আপনি 3 তলা বাড়ি করেছেন, পুরো বাড়িটাই ভাড়া দিয়ে দিয়েছেন, আপনি নিচে তলায় থাকেন। আপনি ভাবছেন আমার কথা মতো সমস্ত ভাড়াটিয়া চলবে, কোনোদিন চলে না। ভাড়াটিয়া তার নিজের মতন করে চলে। পরিষ্কার একটা কথাই বলবো, আমি তো পয়সা দিই, আমি তো ভাড়া দিই, আমি স্বাধীনভাবে না থাকতে পারলে আমি থাকবো কেন এখানে? ধীরে 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 কিছু বছর পরে সেই বাড়িটাই দখল হয়ে যাবে, তখন আপনি সরে যাবেন, আপনাকেই বেনামি করে দেবে।
আপনার কোনো ভ্যালু থাকবে না। ঠিক তেমনি ভারতবর্ষে যতটুকু সনাতন ধর্ম নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, যারা মানেন, তাদের পক্ষে কিন্তু বিপজ্জনক ব্যাপার। যেহেতু ভিডিওটা বাংলাতে তৈরি করছি, আমি বলবো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা, বাঙালি হিন্দুরা প্রচণ্ড ভীতু। তারা তো আগে থেকে শুনেই শুকিয়ে যাবে, লড়া তো দূরের কথা। তারা ভাবে না বাবা ঠিক আছে, ইসলাম ধর্ম গ্রহণ করিনি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করিনি, বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করিনি, হিন্দু ধর্মে না থাকাটাই ভালো, আমরা বেঁচে যাব। সেই বাঁচার তাগিদে এরকম বাংলাদেশ তৈরি হয়েছে, পাকিস্তান তৈরি হয়েছে, আফগানিস্তান তৈরি হয়েছে। বহু হিন্দু কনভার্ট হয়ে গেছে ভয়ে। আজকে সমগ্র বাংলাতে 70% মুসলমান। ওই যে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে আমরা 70%, বাকি 30% হিন্দুদেরকে মেরে গঙ্গাতে ভাসিয়ে দেবো। কথাটা খারাপ বলেনি। যদিও এই লোকতান্ত্রিক বা সমাজতান্ত্রিক, এই গণতান্ত্রিক দেশে এই ধরনের মন্তব্য করা যায় না, করাটা অনুচিত, তাও কথাটা কিন্তু খারাপ বলেনি। কেন? কারণ হিন্দুদের দেখেছে তারা সব কিছুতেই অনীহা, কাপুরুষোচিত মনোভাব। তারা নিজেরা ঝগড়া বা নিজেরা এ থেকে দূরে থাকবে, লোককে লাগিয়ে দেবে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের অধীনে, মুসলিম সম্প্রদায় আশ্রয়স্থলে থাকতে চায়, তো তাদেরকে মেরে ফেলবে। তারা নিজের ধর্ম, নিজের জাত সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। বিশেষ করে বাঙালি হিন্দুরা সবেতেই আছে। আলুর মতো, আলু একটা সবজি যে সমস্ত তরকারিতে ব্যবহার হয়, বাঙালি হিন্দুরা সেরকম। কখনো ঈদ করছে, কেউ রমজান রাখছে এখন থেকে, কেউ আরো কিছু করছে, ওদের কোনো ঠিক নেই, মানসিকতা ঠিক নেই। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা চিন্তা ভাবনা করুন, দেখুন কি হয় এবং সঠিক পথে চালিত হন এবং লোককে বোঝান। ভুল বার্তা দেবেন না, আমিও ভুল বার্তা দিচ্ছি না। জাস্ট যেগুলো দেশের আলোচনা হচ্ছে, যা সরকারিভাবে যে মানচিত্রটা লাগানো হয়েছে, এমনি এমনি লাগানো হয়নি, তার ভিত্তিতে আমি আমার অভিজ্ঞতা বা আমার চিন্তাধারা যেটুকু আমার আসছে সেই নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই একটু করবেন।